এক সময় গোবিন্দপুর গ্রামে অনিল নামে এক মাস্টার থাকতেন, যিনি গ্রামের সেরা মাস্টার ছিলেন। কিন্তু তার মধ্যে একটা ত্রুটি ছিল, তিনি সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন। সেই কারণেই গ্রামের মানুষ তাকে পাগল মাস্টারও বলত। তিনি পড়াশোনার প্রতি এতটাই আগ্রহী ছিলেন যে তিনি বিয়েও পর্যন্ত করেননি। কিন্তু তার মধ্যে এক ঐশ্বরিক শক্তি ছিল যার কথা তিনি জানতেন না, তবে হয়তো ভবিষ্যতে তিনি তা জানতে পারবেন। বাপরে, কে কে হতচ্ছাড়া? সরি মাস্টার মশাই, বলটা ভুল করে আপনার গায়ে লেগেছে। আরে বাচ্চাটা কি সৎ ছেলে আর সাহসীও। সব বাচ্চারা লুকিয়ে পড়লো, কিন্তু এ আমায় সরি বলতে এসেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা বলো তো, তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ মাস্টার মশাই, কিন্তু আমার মাস্টার 4 দিন ধরে আসেননি। মাস্টার মশাই, শুনেছি তিনি অসুস্থ, তাই আমি প্রতিদিন এখানে খেলতে আসি। কি 4 দিন ধরে মাস্টার আসেননি? ঠিক আছে, চলো তোমাকে আমি পড়াবো। এখন? হ্যাঁ এখনই। কখনো বই থেকে, কখনো এই জীবন থেকে। সুযোগ পেলেই আমাদের জ্ঞান অর্জন করা উচিত। মাস্টার মশাই, এইটা আমার বাড়ি। নমস্কার, আপনি? আমি অনিল মাস্টার, এই কাছের গ্রামেই থাকি। ও বলল 4 দিন ধরে পড়াশোনা করেনি, তাই আমি আজ থেকে ওকে পড়াতে এসেছি। আচ্ছা, কিন্তু খোকার মাস্টার মশাই তো আজকে পড়াতে আসবেন। আচ্ছা, আমি বাইরে বসছি, আপনি ততক্ষণ খোকাকে পড়িয়ে নিন। বাইরে? তার মানে আপনার আর কোনো কাজ নেই? না। কেন? তো ঠিক আছে, আপনিও পড়তে বসুন। আমি 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 এই বয়সে পড়াশোনা করে কি করব? সে তো আমি বলতে পারবো না, তবে আমি যখন পড়াতে এসেছি তখন দুজনকেই পড়তে বসতে হবে। ওরে বাবা, তাহলে এই কি সেই পাগল মাস্টার যার কথা সবাই বলে? মনে হচ্ছে তো তাই। এবার কি করব? হ্যাঁ মাস্টার মশাই, আমার না মাথা থেকেই বেরিয়ে গেছিল। খোকা আর আমার দুজনেরই একটা জরুরি কাজ আছে, আমাদেরকে যেতে হবে। আপনি বরং বাড়ি যান। কোনো সমস্যা নেই, আমি তোমাদের রাস্তায় পড়াতে পড়াতে যাব। আরে ইনি তো দেখছি পিছনে ছাড়ছেন না, এবার কি করি? মাস্টার মশাই, আপনাকে কেউ ডাকছেন। আমাকে? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে দেখুন। গুড মর্নিং টিচার। গুড মর্নিং। বাচ্চারা, আজ আমি তোমাদের একটা বিশেষ কথা বলতে চাই। আজ আমরা পড়াশোনা করব না, আজ আমরা শুধু দুষ্টুমি করব। আরে দাঁড়াও দাঁড়াও, আমি বলতে চাইছিলাম যে আজ কোনো রকম দুষ্টুমি হবে না, আজ আমরা শুধু পড়াশোনা করব। চলো এবার সবাই তাড়াতাড়ি সবার হোমওয়ার্ক দেখাও। তোমার হোমওয়ার্ক কোথায়? হয়নি মাস্টার মশাই, আমি অনেক চেষ্টা করি কিন্তু হোমওয়ার্ক করতে পারি না, আমি বুঝতেই পারি না। আরে আরে অমন করে কাঁদতে নেই মা, আমি তোমাকে পড়াবো, তারপর দেখি কিভাবে তুমি না বুঝে থাকো। কিন্তু আপনি তো পাগল মাস্টার। সেই জন্যই তো পড়াতে চাই। এরপর থেকে অনিল মাস্টার প্রতিদিন ওই মেয়ের বাড়িতে গিয়ে তাকে পড়াতেন এবং সব সময় তাকে খুশি রাখার চেষ্টা করতেন। মেয়েটি যা চাইতো অনিল মাস্টার তা পূরণ করার চেষ্টা করতেন। এভাবে একদিন মেয়েটি পড়াশোনা না করে মন খারাপ করে বসে থাকে। কি হলো, চলো পড়া শুরু করি। না, আমি পড়বো না, আমি পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছি, আমার ভালো লাগছে না। বিরক্ত? তাহলে কি করতে চাও? আমি ঘোড়ায় চড়বো। ঘোড়া? ঠিক আছে, আমি এক্ষুনি বাজার থেকে নিয়ে আসছি। শোনো, এখানে কোথাও ঘোড়া পাওয়া যাবে? কি ঘোড়া? না মাস্টার মশাই, এখানে ঘোড়া কোত্থেকে পাবেন? এখানে চাল ডাল পাওয়া যায়, লাগলে বলুন দিচ্ছি। আরে চাল ডাল নয়, আমার একটা ঘোড়া চাই।
একটা বাচ্চা মেয়ের জন্য চাই, তারপর ওকে পড়াতে হবে। তাহলে আপনি ঘোড়া হয়ে যান, আপনার থেকে ভালো ঘোড়ার কেই বা হতে পারে। আরে বাহ, এটা তো আমি ভেবেই দেখিনি। থ্যাংক ইউ। তারপর আর কি, অনিল মাস্টার যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটির কাছে যায় এবং নিজে ঘোড়া হয়ে তাকে তার পিঠে চড়িয়ে দেন। মেয়েটি হেসে ওঠে আর অনিল মাস্টার মনে মনে খুব খুশি হয়। এতদিন মানুষ কেবল তার সমালোচনা করত, পাগল বলতো, সন্দেহ করত এবং আরো কত কিছু, কিন্তু আজ মনে হচ্ছিল জীবনের সব সুখ একসাথে পেয়ে গেছেন। অঞ্জু, 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 অঞ্জু। আরে কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর অঞ্জু কোথায়? জানি না কোথায় আছে, আমি সকাল থেকে খুঁজছি, সব জায়গায় খুঁজে ওকে পেলাম না। কিন্তু অঞ্জু তো আজকে স্কুলে এসেছিল। হ্যাঁ, কিন্তু আর ফিরে আসেনি। ওর বাবা সবেমাত্র থানায় গেল। ফিরে আসেনি তাহলে? অনিল মাস্টার চিন্তিত হয়ে পড়েন যে এত ছোট মেয়েটি কোথায় যেতে পারে। আর এইভাবে কেটে গেলে প্রায় 2 দিন, কিন্তু অঞ্জুর কোনো খোঁজ পাওয়া গেল না। অন্যদিকে অঞ্জুর মায়ের কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে আসে। আর এইদিকে অনিল মাস্টারের মনে হচ্ছিল যেন সে পড়ানো ভুলে গেছেন। তিনি একা চুপচাপ বসেছিলেন। অঞ্জুমা, তুমি কোথায়? কোথায় হারিয়ে গেলে তুমি? ফিরে এসো মা, ফিরে এসো। অনিল মাস্টার চোখ বন্ধ করে ধীরে ধীরে অঞ্জুর কথা ভাবেন এবং সেখানে শুয়ে পড়েন। তিনি তার স্মৃতিতে অঞ্জুকে অনুভব করার চেষ্টা করেন, কিন্তু অন্ধকার ছাড়া তিনি আর কিছুই দেখতে পান না। হঠাৎ তিনি সেই অন্ধকারে এক অচেনা মহিলার হাসি শুনতে পান। এটা কার হাসির আওয়াজ? এটা তো অঞ্জু ছিল না, তাহলে আর কে হতে পারে? মনে হচ্ছে আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি। অনিল মাস্টার আবার চোখ বন্ধ করে শুয়ে পড়লেন এবং ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যান। তিনি আবার অন্ধকারে কারো হাসির শব্দ শুনতে পেলেন। কিছুক্ষণের মধ্যে অন্ধকার পরিষ্কার হয়ে যায়। সে দেখতে পায় যে একটা জঙ্গল আছে, যেখানে একজন মহিলা তান্ত্রিকের ছদ্মবেশে হাসছে। তার ঠিক সামনেই একটি মেয়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে আছে। সে আর কেউ নয়, অঞ্জু। অঞ্জু, এই আমি কি দেখলাম? জঙ্গল, আর সেই জঙ্গলে একজন মহিলা কিছু করছে। আমার অঞ্জু সেখানে ছিল। তাহলে কি সত্যি অঞ্জু সেই জঙ্গলে আছে? না না না, যদি তাই হয় তাহলে আমাকে এক্ষুনি সেই জঙ্গলে যেতে হবে। কিন্তু জঙ্গলটা কোথায়? হ্যাঁ, আমাদের গ্রামের বাইরে একটা বড় জঙ্গল আছে। তাহলে এটা কি সেই জঙ্গল? তারপর এক মুহূর্ত নষ্ট না করে অনিল মাস্টার তৎক্ষণাৎ তার সাইকেলে উঠে বনের দিকে রওনা দিলেন। তিনি যত দ্রুত সম্ভব সাইকেল চালাচ্ছিলেন। এদিকে তাড়াহুড়োর মধ্যে সাইকেলের চেইনটি অনেকবার খুলে যায় এবং তারপর সে চেইনটি ঠিক করে এগিয়ে যায়। কিছুক্ষণ পর অনিল মাস্টার জঙ্গলে পৌঁছায়। জঙ্গলে তো চলে এলাম, কিন্তু এত বড় জঙ্গলে অঞ্জুকে কোথায় খুঁজবো? হ্যাঁ, একটা কাজ করি, আমি আবার চোখ বন্ধ করি, দেখি যদি সামনে এগোনোর পথের সন্ধান পাই। অনিল মাস্টার চোখ বন্ধ করে। আবার অন্ধকার। সে তার সমস্ত মনোযোগ অন্ধকারের দিকে কেন্দ্রীভূত করে মনে মনে বলে, অঞ্জু তুই কোথায় মা? তখন সে অঞ্জুর কাছে পৌঁছানোর পথ খুঁজে পায়। পথ পেয়েছি। মনে হচ্ছে ওই মহিলা অশিক্ষিত। আরে এত ছোট বাচ্চা মেয়েকে কেউ বেঁধে রাখে? এখন একেও পড়াতে হবে। আরে ওই তো অঞ্জু। অবশেষে অঞ্জুকে খুঁজে পেয়েছি। হে ঠাকুর, তোমাকে অশেষ ধন্যবাদ। তার মানে আমি ঠিক ছিলাম। তবে কি আমার মধ্যে কোনো দৈব শক্তি রয়েছে? কে জানে। যাকে অঞ্জুকে ঘরে নিয়ে যাই। কিন্তু এই মহিলা নিজের চোখ বন্ধ করে কি করছে ভগবান জানে। বাদ দাও, আমি তো অঞ্জুকে নিতে এসেছি।
অঞ্জু, অঞ্জু মা। মাস্টার মশাই আপনি? হ্যাঁ, আমি। মাস্টার মশাই, আমাকে বাড়ি নিয়ে চলুন। মাস্টার মশাই দেখুন, ইনি আমাকে 2 দিন ধরে বেঁধে রেখেছেন। আমার খুব ভয় লাগছে। কিচ্ছু হবে না, আমি এসে গেছি তো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা এক্ষুনি বাড়ি যাব, তারপর পড়াশোনা করব, খেলাধুলা করব, কেমন? দাঁড়াও, কে তুমি? কে? আমি হচ্ছি অঞ্জুর মাস্টার, অনিল মাস্টার। আমি ওকে বাড়ি নিয়ে যেতে এসেছি। তাই নাকি? বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো, তুমি ওকে এখানে কেন এনেছো? আরে এত ছোট বাচ্চাকে জঙ্গলে কে আটকে রাখে? জানো ওর বাড়ির লোক কতটা চিন্তিত, আর বাচ্চার পড়াশোনার উপর কতটা প্রভাব পড়তে পারে। কি 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 পড়াশোনা? তুমি কি পাগল? তুমি দেখতে পাচ্ছ না এই মেয়েটাকে আমি বন্দি করে রেখেছি? ঠিকই বলেছো তুমি, আমি পাগল। সবাই আমাকে পাগল মাস্টার বলে, কিন্তু তুমি কি অশিক্ষিত? আরে এত ছোট বাচ্চাকে কে বন্দি করে রাখে, তাও আবার এই জঙ্গলে? কি আবল তাবল বকছো? আমি অশিক্ষিত নাকি? মনে তো তাই হচ্ছে। ঠিক আছে, চিন্তা নেই, আমি একজন শিক্ষক, আর তোমাকেও শিক্ষিত করা আমার দায়িত্ব। এসো, আমি তোমাকে পড়াই, আর কাল থেকে আমার বাড়িতে পড়তে আসবে। গ্রামের কাউকে বললেই আমার বাড়ি দেখিয়ে দেবে। তাহলে শুরু করা যাক। আরে এটা কি? শোনো, আমার কোনো সন্তান নেই, তাই আমি এই বাচ্চাটাকে এখানে বলি দিতে নিয়ে এসেছি। সাধনা, যাতে আমার সাধনা সম্পূর্ণ হয় আর আমার নিজেরও একটা বাচ্চা হয়। কি বললে? বলি দিলে তুমি মা হতে পারবে? হ্যাঁ। মাস্টার মশাই, আমি ভাবতাম আপনি পাগল, কিন্তু ইনি তো আপনার চেয়েও বড় পাগল। ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। আরে কোন কুসংস্কারের মধ্যে বাস করছো? কাউকে বলি দিয়ে কেউ কিভাবে সন্তান ধারণ করতে পারে? আমি সব সময় কর্মে বিশ্বাস করি। সবাই আমাকে পাগল মনে করে, কিন্তু আমি কখনো আমার কর্ম ভুলি না। অশিক্ষিত মানুষকে শিক্ষিত করা হচ্ছে আমার কর্ম। যাওয়ার আগে এটুকুই বলতে পারি, তোমার বলির নয়, জ্ঞানের প্রয়োজন। মাস্টার মশাই, চলুন বাড়ি যাই, নইলে আপনি পড়াতে শুরু করবেন। প্রয়োজন পড়লে সেটাও করব, কিন্তু আমার মনে হয় না তার দরকার পড়বে। অনিল মাস্টার অঞ্জুকে নিয়ে যায় এবং সেই মহিলা তার ভুল বুঝতে পারে। তিনি বুঝতে পারে যে কাউকে বলি দিয়ে কোনো দিন মা হওয়া যায় না। এটি একটি কুসংস্কার।